অনেক ক্রিস্পি এবং খুবই মজাদার একটা নাস্তা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা ছোট বড় সবাই খুবই মজা করে খাবে এবং খুবই পছন্দ করবে। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখুন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আপনারা শব্দ শুনেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে ফিরে যাই। আজকের নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 5টা আলু নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, আপনারা যে যতটুকু বানাবেন তার উপর। এখন আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন দানাযুক্ত না থাকে, তাহলে নাস্তাটা তৈরিতে শেপ ভালো আসবে না। আমার আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি, হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি। এখানে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদের উপর নির্ভর করে দিবেন। 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এই নাস্তাটা তৈরি করার ক্ষেত্রে চালের গুঁড়ি কিংবা আটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার ব্যবহারের ক্ষেত্রে ক্রিস্পিটা অনেক ভালো হয় এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। এখন আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ সরিষার তেল হাতে নিয়ে নাস্তাগুলোকে শেপ দিয়ে নিব। এখানে আমি লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যার যেভাবে ভালো লাগে সেভাবে শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেবেন। আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, আমি একসাথে করে দেখিয়ে দিচ্ছি। খুবই মজাদার এই নাস্তাটি, খুব অল্প সময় এবং খুব অল্প উপকরণ দিয়ে আপনারা চাইলে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। এছাড়াও চাইলে আপনারা বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে আমি সবগুলো নাস্তা বাদামি কালার করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই চুলার জাল হাই হিটে দেওয়া যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর একটু ধৈর্য সহকারে লো মিডিয়াম হিটে রেখে যদি নাস্তাগুলো ভেজে নেন তাহলে সুন্দর একটা কালার আসবে এবং ভিতরেও খুব ভালোভাবে হয়ে যাবে। সো আমি নাস্তাগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে সবগুলো নাস্তা একসাথে করে ভেজে নিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এমন আরও নতুন নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে এবং কত সুন্দর একটা কালার এসেছে। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।